নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে বসে কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটা ফিল আপ করতে পারবেন। খুব সহজে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনারা ফিল আপ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম। এখানে আপনার আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আপনার নাম সবকিছু দেওয়া আছে। রেশন কার্ড কি লিখতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। আধার কার্ড শেষ 4টা অক্ষর আধার কার্ডে, সেটা আপনারা মিলিয়ে নেবেন। তারপরে এখানে রেশন কার্ডের বিভাগ অটোমেটিক সিলেক্ট থাকবে, আগে থেকে কিছু করতে হবে না। এখানে আধার কার্ডের মোবাইল নম্বর অনেকে থাকে না, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর, সেখানে আপনারা এখানে মোবাইল নম্বরটা আপনারা বসিয়ে দিবেন। মোবাইল নম্বরটা বসার পরে এটা পুরুষ থাকবে, এখানে আপনার জন্ম তারিখ থাকবে, এবার এখানে ঠিকানা, আপনার বাড়ির নম্বর, রাস্তা, ওয়ার্ড, এখানে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটা বসিয়ে দিবেন। তারপরে এখানে জেলা, আপনার জেলা থাকবে, পৌরসভায় থাকবে, গ্রাম পঞ্চায়েত সবই লেখা থাকবে, কিন্তু এখানে প্রধানের নামও লেখা থাকবে। আপনার পরিবারে কত সদস্য সেটা এখানে আপনারা বসিয়ে দিবেন। এবার আপনার প্যান কার্ড, যার আবেদন ফর্ম আছে তার প্যান কার্ড নম্বরটা কিন্তু আপনারা দিবেন। তারপর প্যান কার্ড নম্বর হলো এখানে, তারপরে ভোটার কার্ডের তথ্য, এখানে আবার নির্বাচনী তথ্য, 18 বছরের উপরে, যাদের 18 বছরের উপরে তাদের ভোটার কার্ড নম্বর দিবেন। যার যার ভোটার কার্ড হয়েছে এখানে ইপিক কার্ড নম্বর, আপনার ভোটার কার্ডের যে ইপিক কার্ড নম্বরটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এসি নম্বর মানে অ্যাসেম্বলি নম্বর, মানে আপনি কোন বিধানসভার মধ্যে পড়ছেন সেই বিধানসভার নামটা এখানে দিয়ে দেবেন। প্রথমে নম্বরটা দিবেন, তারপরে নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে পার্ট নম্বর, আপনি বিধানসভার কত পার্ট নম্বরে পড়ছেন সেই পার্ট নম্বরটা দিয়ে দিবেন। তারপরে ক্রমিক সংখ্যা, ভোটার লিস্ট দেখে আপনি ক্রমিক সংখ্যা দিয়ে দিবেন। আপনারা যদি ভোটার লিস্ট চান ভিডিও বলবেন, আপনি ভিডিও বানিয়ে দেবো। বা আপনার বিধানসভা ক্ষেত্র নম্বর বা পার্ট নম্বর বের করার জন্য প্রথমে আপনার চলে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চ লিস্টে সার্চ করবেন ইসিআই নেট বলে আপনারা সার্চ করবেন। প্রথমে সার্চ করার পরে প্রথমে অ্যাপ আছে ইসিনেট অ্যাপ বলে আছে, ইসিনেট অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা গভর্নমেন্টের ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ। এই অ্যাপটা ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাকে প্রথমে লগ ইন চাইবেন, আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এরকম ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর ভোটার লিস্ট বলে লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে আপনার ভোটার কার্ড নম্বরটা দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি সিরিয়াল নম্বর বা পার্ট নম্বর বা বিধানসভা ক্ষেত্র নম্বর বের করতে পারবেন খুব সহজে, বা অন্য কারোরও বের করে দিতে পারবেন আপনি। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটা দেওয়ার পরে এখানে সার্চ লিস্ট আছে, সেই সার্চে ক্লিক করবেন। আপনারা সার্চে ক্লিক করার পরে এখানে আপনার পুরো তথ্য শো করবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন পার্ট নম্বর কত আপনার আছে, আপনার সিরিয়াল নম্বর কত আছে ভোটার লিস্টে। আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, আপনি মোবাইল থেকেই খুব সহজে কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড, আপনার যে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর আছে সেই স্বাস্থ্য সাথী কার্ড নম্বরটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে রিসিপ্ট, এখানে আপনাকে কিছু করার দরকার নেই, এগুলা সম্পূর্ণ ফিল আপ করাই থাকবে। তারপরে একটু উল্টাবেন, পেছন দিকে আসবেন। পেছন দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাতিল করার মাপকাঠি, বিষয়, মানদণ্ড, এখানে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, এখানে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন, করে দিবেন। 8 লক্ষ, গরিব পরিবারে 8 লক্ষ আয় বেশি হয় না বছরে। তারপর পরিবারের কত সদস্য আয়কর প্রদান করেন, মানে কেউ ইনকাম ট্যাক্স প্রদান করেন না পরিবারে, যদি করেন তো হ্যাঁ করবেন, না করলে না করবেন। তারপর এসআইআর এ ট্রাইব্যুনালের 2026 নির্বাচনের এসডিডি তালিকায় নাম পাওয়া গেছে, মানে আপনার ট্রাইব্যুনালের নাম পাওয়া যদি যায় তাহলে হ্যাঁ করবেন, যদি না চায় না করে দেবেন। তারপর এসআইআর এর অ্যাপিল, ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, মানে আপনি ট্রাইব্যুনালের জন্য যে আপনার ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তার জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটাও যদি হয় তো হ্যাঁ করবেন, না তো না করতে পারেন। তারপর সি আবেদন মুলতবি রয়েছে, আপনার ইচ্ছা মতো বসিয়ে দেবেন। তারপর অন্নপূর্ণ যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, মানে আপনি অন্নপূর্ণা ভান্ডার টাকা পেয়েছেন না পাননি, বা আপনার অ্যাপ্লিকেশন বাদ দিয়েছে, যদি বাদ দিয়ে থাকে তবে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। আবেদনকারী সম্মতি, আমি এত দ্বারা ঘোষণা করছি উপরে তথ্য আমার জ্ঞান সত্য ও প্রযোজ্য, আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সমাজিত সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। এখানে টিক চিহ্ন মেরে এখানে আপনার সইটা করে দিবেন, আপনার যে সই সেই সইটা আপনি এখানে করে দিবেন। আর যারা সই জানে না তারা বুড়ো আঙুলের ছাপ দিয়ে দিবেন। তারপরে এগুলা ফাঁকা রেখে দিবেন, এগুলা অফিসের অনুমোদিত ফর্ম, মানে আপনাকে ফিল আপ করার দরকার নেই।
খুব সহজে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন।